সাল্লাল্লাহু আদাবুল মুফতির প্রথমে একটা কথা আছে, আল আলিম কবীরুন ওয়ালাউ কানা সগীরান ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কবীরান। আলেম বয়সে ছোট হলো সেই বড়, আর জাহেল বয়সে বড় হলো সেই ছোট। বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আলী সরকার মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا বুখারী শরীফ হাদিস শাস্ত্রের মধ্যে এমন একটি কিতাব, আমাদের শশিনা খুলনা হুজুর নামে একজন মুহাদ্দিস ছিলেন, মরহুম মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, বাগেরহাট বাড়ি ছিল, ওনাকে খুলনা হুজুর হিসেবেই। তো উনি বলতেন বুখার মানে কিন্তু জ্বর। তো উনি বলতেন যে ভাই बुखारी शरीफ पढ़ने में बुखार ना आ जाए इसको ख्याल रखना चाहिए, মানে বুখারী শরীফ পড়তে যাচ্ছেন জ্বর না আইসে এটা কিন্তু খেয়াল রাখেন। সম্ভবত খাতানি হুজুর এরকম একটা কথা বলেছিলেন, কারণ বুখারী শরীফ এমন একটি কিতাব যার উদাহরণ সে নিজেই। বুখারী শরীফের উদাহরণ বুখারী শরীফ নিজেই। হাদিসের অঙ্গনে সিয়াসেতটা তো 6টা আছেই, এর বাদেও অনেক কিতাব আছে। আগে প্রায় 50টি কিতাব ছিল দর্শে হাদিসের মধ্যে, এখন আরো নতুন নতুন অনেক মুসান্নিফের অনেক কিতাব বের হয়েছে, হয়তো শতাধিক হাদিসের কিতাব স্বতন্ত্র কিতাব আছে। কিন্তু বুখারী শরীফ কারণ একটা কিতাব হাদিসের কিতাব, কিছু হাদিস লেখা থাকবে, এটাই তো কথা। তাফসিরের কিতাবে কিছু তাফসির লেখা থাকবে, যে ফিকহের কিতাবে কিছু ফিকহ মাসলা মাসাইল লেখা থাকবে। বুখারী শরীফ সেই হিসেবে হাদিসের কিতাব, কিছু হাদিস লেখা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা নিশ্চয়ই বুখারী শরীফ পড়েছেন, আরো হয়তো ইনশাআল্লাহ বেঁচে থাকলে আপনার কর্মজীবনে গিয়ে আরো ভালো করে পড়বেন, এবং যারা পড়েন নাই তারা হয়তো সামনে পড়বেন। আপনারা এটা কিতাব পড়ে মনে হবে এটা কি হাদিসের কিতাব, না এটা ফিকহের কিতাব, না এটা তাফসিরের কিতাব, না এটা আদবের কিতাব, না এটা কিসের কিতাব। এতে যেমন হাদিস আছে, এতে ফিকহ আছে, এতে উসুলে ফিকহ আছে, এতে তাফসির আছে, উসুলে তাফসির আছে। বহাস মুবাহাসা যারা করতে চায় তারা যদি বুখারী শরীফকে যে আমি বহাসের কিতাব হিসেবে ব্যবহার করব, বহাসের কিতাব হিসেবে ব্যবহার করা যাবে। বুখারী শরীফে কি নাই, আল্লাহ পাক ওনাকে ওনার জীবনী শুনেছেন, আল্লাহ পাক ওনাকে এত স্মৃতিশক্তি দিয়েছিলেন, এত স্মৃতিশক্তি দিয়েছিলেন। ওনার এক সাথী ভাই বলতেছেন, আমরা অনেক আগে তো আর এরকম ভাবে কিতাব দিয়ে তো হাদিস পড়া হতো না, হাদিস পড়া হয়তো মুহাদ্দিস মুখস্থ সনদ সহ হাদিস বলতেন, ছাত্ররা লিখে নিতেন। এখন আমরা যেমন হাদিস পড়ি বই কিতাব দেখে দেখে আর অনুবাদ করি, তারপরে অনুবাদে আমাদের কত ভুল। তা আগে তো এরকম ছিল না, হাদিস সনদ সহ মুখস্থ বলতেন, ছাত্ররা কিন্তু লিখে লিখে নিতেন খাতার মধ্যে। তো এক মজলিসে ইমাম বুখারী ওরকম হাদিস শুনতেছেন, মুহাদ্দিস সাহেব হাদিস বলতেছেন, বেশ কয়েকদিন হাদিস পড়া হয়েছে, 5 দিন না কয়দিন।
তো ওনার এক সঙ্গী সবাই হাদিস লেখেন, তো ইমাম বুখারী লেখে না। তা তখন ওই 5 দিন পরে বলছে যে ভাই তুমি এমনি সময়গুলো নষ্ট করতেছো কেন, এতগুলো হাদিস পড়া হলো, তোমাকে তো একদিন একটা লিখতে দেখলাম না, তো কিসের জন্য তুমি এখানে বসে আছো? ইমাম বুখারী একটু কথাটাতে বিরক্ত হলেন, বারবার ওরকম কথা শোনাতে পরে বললেন, কেন আমি লেখি নেই তাতে অসুবিধাটা কি হয়েছে? তোমরা কি লেখি আমার চেয়ে কি বেশি অর্জন করেছো? তাহলে আসো। তা কয় কি বলো? উনি বলতেছেন এই 5 দিনে পরে 15,000 হাদিস পড়া হয়েছে। কত হাজার? 15,000 হাদিস পড়া হয়েছে। ইমাম বুখারী বলছে ঠিক আছে আমি পড়ি, তোমরা তোমাদের খাতা ঠিক করি নাও। উনি হাদিস পড়া শুরু করছেন। এই 5 দিনে যে 15,000 হাদিস পড়া হয়েছে, ওরা যে লেখছে, ইমাম বুখারী পড়া শুরু করছে, এক A to Z 15,000 হাদিস মুখস্থ শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যারা লিখেছেন লেখাটার মধ্যে সংশোধন, তারা ভুল ভ্রান্তিগুলো সংশোধনও করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম ইমাম বুখারীকে ধীশক্তি, জেহেন শক্তি দিয়েছিলেন। ওনার আর একটা কিস্সা আপনারা নিশ্চয়ই জানেন, যে ওনার উনি কত বড় মুহাদ্দিস এটা প্রমাণ করার জন্য উনি যখন বাগদাদে গেলেন, বাগদাদ কিন্তু তখন ছিল এলমের মার্কাজ, ওটা রাজধানী শহরও ছিল। তো ওখানকার বড় বড় আলেমেরা ইমাম বুখারীর নামটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। উনি তো উজবেকিস্তানের লোক, তা উনি ওখানে সফরে গেছেন, বুখারী নাকি খুব বড় মুহাদ্দিস, দেখি কত বড় মুহাদ্দিস, আমরা একটু পরীক্ষা করি দেখি। তারপর ওনার একটা কমিটি গঠন করছে, কমিটি গঠন করে 100টা হাদিস বাছাই করছে। 100টা হাদিস, তখন হাদিস মানে সনদ সহ হাদিস, 100টা হাদিস বাছাই করেছে। 10 জনের একটা কমিটি হয়েছে, প্রত্যেকে 10টা করে হাদিস ভাগ করে নিচ্ছে। ভাগ করে নিচ্ছে, নেওয়ার পরে এরা একটা অভিনব পদ্ধতি অবলম্বন করছে ওনার পরীক্ষার, যে এই হাদিসের মতন আর এক হাদিসও ঢুকাইছে, এই হাদিসের সনদ আর এক হাদিসও ঢুকাইছে, এরকম উলট পালট করছে সনদ এবং মতন। করার পর এরকম একটা পরীক্ষার একটা মজলিস অনুষ্ঠান করছে। অনুষ্ঠানের মধ্যে ওই 10 জন মুহাদ্দিস তারা বসছে, ইমাম বুখারী বসছেন, বলছে যে আমরা আপনাকে 10টা হাদিস পড়ি শুনেবো, এটা ঠিক বা ঠিক আপনি একটু সত্যায়ন করবেন। ইমাম বুখারী বলছে ঠিক আছে পড়েন। তো একজন পড়া শুরু করছে, উনি 10টা হাদিস পড়ছেন, যেভাবে ওলট পালট উল্টা পাল্টা করিয়ে সাজাইছে, ওই উল্টা পাল্টা করিয়ে উনি পড়ছেন। তাই 10টা হাদিস পড়া শেষ হলে ইনি শুধু বলছে লা আলামু, আমি জানি না। এভাবে 10 জনেই কিন্তু 10টা করে হাদিস পড়েছেন, আর 10 জনের জবাবেই উনি বলছেন লা আলামু। 10 জনের হাদিস যখন পড়া শেষ হয়েছে, তখন উনি প্রথম জন আবার বাই সিরিয়াল, ঠিক আছে আপনি যে 10টা হাদিস পড়েছেন, এই 10টা হাদিসের জবাব নেন। প্রথমে উনি যেভাবে পড়েছে, যেরকম উল্টা পাল্টা করে পড়ছে, ঠিক ওইভাবে পড়িয়ে শুনাইছে। সুবহানাল্লাহ। যেরকম উলট পালট করিয়ে পড়ছে, ওই পড়াটা আগে শুনাইছে। শোনানোর পর এখন সঠিক কি হবে, কোন সনদ কোথায় যাবে, কোন মতন কোথাকার, আবার সেটা ঠিকঠাক করে আবার পড়িয়ে শুনাইছে। সুবহানাল্লাহ। এভাবে 10 জনের পড়াই আগে পড়িয়ে শুনাইছে, সঠিক যেটা হবে সেটা আবার ঠিক করে দিছে। ফাকার রু বেআন্নাহু মুহাদ্দিসুন, তখন সকলেই এক বাক্যে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ সত্যি ইনি একজন মুহাদ্দিস বটে। সুবহানাল্লাহ। এই মেধা শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, দিয়েছেন ভালো কথা। তারপরে উনি যখন এই কিতাবটা লিখলেন, কিতাবটা লেখা শুরু করছেন, উনি 16 বছর বয়সে কিন্তু হাদিস পড়া শেষ করছেন। 10 বছরে হাদিস পড়া শুরু করেছেন, 16 বছরে হাদিস পড়া শেষ করেছেন। তারপরে বাপ মা এবং ওনার বড় ভাইয়ের সাথে উনি হজে গেছেন। হজে যাওয়ার পর হজ শেষে ওনার মা এবং বড় ভাই ফিরে এসেছেন। উনি মক্কা মদিনায় থেকে গিয়েছেন এবং ওখানে উনি তখন কিতাব লেখা শুরু করছেন, এবং তারিখে কবির, তারিখে সগীর, তারিখে আওসাত, ওনার প্রথম 3টা কিতাব কিন্তু তারিখের উপর। এই 3টে কিতাব উনি লিখছেন 18 বছর বয়সে। তারপর উনি বাড়ি আর ফেরেন নাই, এরপর উনি বুখারী শরীফ লেখা শুরু করছেন। এই বুখারী শরীফ লেখার প্রেক্ষাপটও আপনারা জানেন। ওনার ওস্তাদ ছিল ইসহাক ইবনে রাহওয়াই
রহমতুল্লাহ আলাই উনি একদিন তার দর্শের মধ্যে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে হাদিসের তো অনেক কিতাব লেখা হয়েছে, হাদিসের তো অনেক মুহাদ্দিস আছে, কিন্তু হাদিসের মধ্যে যদি একটা সহি কিতাব লেখা হতো তাহলে খুবই ভালো হতো। ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই এই আশাটা পোষণ করলেন, আশাটা ব্যক্ত করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হুজুরের উস্তাদের এই কথাটা আমার মনের মধ্যে খুব দাগ কাটলো এবং উনি তখন মনস্থ করলেন যে এই সহি কিতাবটা আমি লিখব, সহি কিতাবটা আমি লিখব। তারপরে উনি কিতাব লেখা শুরু করলেন, তখন ওনার বয়স 22 বছর। আজকে হয়তো আমরা যারা বুখারীর খতমে বুখারীর সবক নিচ্ছি বা এই খতম করতেছি, হয়তো আমাদের বয়স অনেকের কিন্তু 22, 24, 25 বছর হয়েছে, 22 বছর বয়সও আছে, তবে আমার মনে হয় 20 বছর বয়স কারো নাই মনে হয়, তাই না? 16 বছর বয়সে উনি হাদিস পড়া শেষ করেছেন, তারপরে লেখা শুরু করছেন তারিখ, আর 22 বছর বয়সে উনি এই সহিহ বুখারী লেখা শুরু করছেন। পরবর্তী উনি 16 বছরে আবার এটা কিন্তু লেখা শেষ করছেন। পরবর্তী 16 বছর উনি লেখা শেষ করছেন, অর্থাৎ ওনার বয়স যখন 38 বছর তখন উনি এই বুখারী শরীফ লেখা শেষ করেছেন। পরবর্তীতে ওনার কাছে 90,000 কমপক্ষে, কোন রেওয়ায়েতে 1 লক্ষ আছে, 90,000 থেকে 1 লক্ষ মানুষ ওনার কাছে বুখারী শরীফ শুনেছেন, পড়েছেন, কত ওনার কাছে পড়েছেন। এবং উনি 38 বছর বয়সে লেখা শেষ করছেন, 62 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন, তাহলে মাত্র 24 বছর। উনি এই কিতাব শেষ করার পর 24 বছর জীবিত ছিলেন। 24 বছরে ওনার কাছে কমপক্ষে 90,000 থেকে 1 লক্ষ মানুষ বুখারী শরীফ দর্শ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যাই হোক, তো বুখারী শরীফ যখন লিখলেন, লেখা শেষ করার পর উনি ওনার 3 জন উস্তাদের কাছে এই কিতাবটা পেশ করলেন যে আমি এই কিতাবটা লিখেছি, আপনি আপনার কিতাবটাকে একটু আমার দেখে এটা মন্তব্য করুন। একজনের ইমাম আহমদ বিন হাম্বল, আর একজন আলী ইবনুল মাদিনী, আর একজন ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাআলা। 3 জনেই ছিলেন, কিন্তু আহমদ বিন হাম্বল উনি তো 4 মাযহাবের একজন ইমাম বটে, ইমাম বুখারীর উস্তাদও তিনি। আর ইয়াহইয়া ইবনে মাঈন এবং আলী ইবনুল মাদিনী এই দুজন প্রখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র কিন্তু তারা, এবং তারা প্রখ্যাত 2 জন মুহাদ্দিস এবং তারা হাদিস বিশারদ। মোট কথা তাদের যুগে ওনারা যে হাদিসকে সহি মনে করতেন না, সে হাদিস সহি বলে কেউ গ্রহণ করতো না, এত বড় তাদের দরজা ছিল। ইমাম বুখারীর ওস্তাদ, তাই 3 জনের কাছেই উনি এই বুখারী শরীফ পেশ করলেন যে আমি এই কিতাবটা লিখেছি। তখন তারা এই কিতাবটা আদ্যপদ্য পড়ে দেখে তারা যেটা মন্তব্য করলেন যে হ্যাঁ, সত্যি তোমার কিতাবটা আজীব এবং গরীব একটি কিতাব, এই কিতাবটা সহি এবং একটা অতি বিশুদ্ধতম একটা হাদিসের কিতাব বলে তারা সত্যায়ন দিলেন। ইমাম বুখারীর এই কিতাবটা আমি প্রথমে বলেছিলাম হাদিসের কিতাব বলবো না, এটা ফিকহের কিতাব বলবো। আমি যেটুকু বুঝি হাদিসের চেয়ে এটা ফিকহের কিতাব হওয়াটাই আমার কাছে উপযুক্ত। আমার কাছে এটা হাদিসের কিতাব হওয়ার চেয়ে এটাকে যদি ফিকহের কিতাব বলা হয় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। কারণ এখানে উনি মুজতাহিদ ছিলেন কিনা, উনি ফকিহ ছিলেন কিনা, এ নিয়ে কিন্তু অনেক মন্তব্য আছে, অনেক বক্তব্য আছে। মূল কথা হলো উনি মুজতাহিদই ছিলেন, তবে মুজতাহিদ কুল না মুজতাহিদ জুজ, মুজতাহিদ ফিল শরা না মুজতাহিদ ফিল মাযহাব, এ নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। তো মূল কথা হলো উনি মুজতাহিদে কুল ছিলেন না। যেমন 4 ইমাম মুজতাহিদে কুল ছিলেন, উনি ওরকম মুজতাহিদ কুল ছিলেন না, তবে উনি মুজতাহিদ ছিলেন, মুজতাহিদে মুতলাক ছিলেন। আর মুজতাহিদ ফিল মাযহাব, মাযহাবও ছিলেন না, উনি স্বতন্ত্রভাবে ইজতিহাদ করেছেন। তবে ওনার ইজতিহাদের সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদের অনেক মিল পাওয়া যায়, যদিও বা উনি নিজেকে শাফি বলি দাবি করেন নাই, কিন্তু অনেক উলামায়ে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নওয়াব সিদ্দিক হোসেন খান রহমতুল্লাহ আলাইহি, উনি লামাজাবিদের একজন বড় ইমাম কিন্তু ভারতের। তারপরে
তাজউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই, এরকম অনেক বড় বড় মুহাদ্দিস তারা কিন্তু ইমাম বুখারীকে শাফি মাযহাবের অবলম্বী বলেই কিন্তু করেছেন। যারা বুখারীকে নিয়ে অনেক গল্প করে আমরা সহিহ কিতাব বুখারী মানি, ওরা কিন্তু মাযহাব মানে না। আছে না একদল লোক, তারা বুখারীকে নিয়েই তারা কিন্তু মাযহাবের বিরুদ্ধে তারা কিন্তু লড়ার জন্য তারা হুঙ্কার ছাড়ে। আসলে তারা না হাদিস বোঝে, না বুখারী বোঝে, না তারা বুখারী সম্পর্কে জানে। ইমাম বুখারী নিজেই তো ইজতিহাদ করেছেন, নিজেই ফিকহের মসলা এই কিতাবের মধ্যে বের করেছেন, নিজেই তিনি অনেক উলামাদের মতে তিনি নিজে শাফি মাযহাবের মতাবলম্বীও ছিলেন। যে যারা মাযহাবের বিরোধিতা করে এই বুখারী শরীফকে দলিল দিয়ে, আর তারা না জানে মাযহাব, না জানে ইমাম বুখারীকে, না জানে বুখারী শরীফকে। তা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে তিনি যে ফিকহি ইজতিহাদ করেছেন, এটা একটা অভিনব, এটা একটা একেবারে অত্যাধুনিক, এবং এটা মানুষকে একেবারে হতবাক করে দেওয়ার মতন এটা একটা কর্মকাণ্ড। উনি প্রথম হাদিস লিখেছেন, আপনারা সেই ইতিহাসও জানেন। ওনার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার মধ্যে 2 লক্ষ সহিহ হাদিসই মুখস্থ ছিল। উনি এই 6 লক্ষ হাদিসের থেকে উনি এই কিতাবখানা লিখেছেন। কিতাবখানা হাদিসের সংখ্যা আপনারা জানেন, সকলের মতে হাদিসের সংখ্যা ৭,২৭৫, কেউ বলছে ৩৭৫। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ মতে ৭,৫৯৭। আর আইনি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির মতে এই কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা ৯,০৮২। কারো সংখ্যার সাথে কিন্তু ইনার সংখ্যার কোনো মিল নাই। ইনি তার ব্যাখ্যা দিয়েছেন যে যারা ৭,৩০০ বা ২৭৫ বা ৯৭ হাদিস হিসাব করে গণনা করছে, তারা কিন্তু আসলে অনেক টুকরা টুকরা হাদিসকে তারা হাদিস হিসেবে ধরে নাই। কারণ ইমাম বুখারীর মধ্যে তরজমাতুল বাব আছে, হাদিসের টুকরা আছে, অংশ বিশেষ আছে, সনদবিহীন মুআল্লাক হাদিস আছে। এগুলোকে তারা বাদ দিয়ে শুধু মুসনাদ সনদ বিশিষ্ট হাদিস সেগুলোকে হিসাব করেই ৭,৩০০ বা ২৭৫ বা ৯৭ হয়েছে। কিন্তু টুকরো টুকরো হাদিসগুলোকে যদি হাদিস ধরা হয় তাহলে ৯,০৮২ হাদিস হয়। এবং আল্লামা আইনি একটি উদাহরণ দিয়েছে যে আল ইসনানে ফামা ফাওকাহুমা আল জামাত, এটা একটা হাদিস। আল ইসনানে ফামা ফাওকাহুমা আল জামাত, 2 এবং তার অতিরিক্ত সেটাই জামাত। এই একটা ইমাম বুখারীর কৌল আছে, এই কৌলটাকে কিন্তু হাদিস ধরা হয় নাই। আল্লামা আইনি বলতেছেন মূলত এটা একটা সহিহ হাদিসের অংশ, কাজে ওটাকে উনি হাদিস ধরেছেন। এভাবে ওনার হিসেবে হাদিস ৯,০৮২ হয়েছে। সেটা যাই হোক, তাই এই ৯,০০০ও যদি হাদিস ধরি বা ৭,৩৭৫টি যদি ধরি বা ৭৭টি ধরি, ওনার তো সহিহ হাদিসে 2 লক্ষ ছিল মুখস্থ, সহিহ বাদে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তাহলে বাকি হাদিসগুলো কোথায়? ঠিকলে উনি লেখেন নাই, লেখা সম্ভবও নয়। কিন্তু ওনার এই ৬-৭ হাজার হাদিস লিখতে ওনার 16 বছর লাগলো কেন? আমার আপনার মতন যে একটা হাদিসও জানি না, ওইটা যদি লিখতে যাই তারপরে কত ভুল করি, তারপরে কিতাব বের করি কোথায় আছে না আছে বের করতেই কিন্তু আমার রুচি শেষ হয়ে যায়। ওনার তো তা ছিল না, ওনার তো সব একেবারে পেটের মধ্যে সব তো থরে থরে সাজানো ছিল। এই 7-8 হাজার হাদিস লিখতে ওনার 16 বছর লাগছে কেন? এরপরে মজার ব্যাপার, এই যে 7,000 বা 8,000 হাদিস এর মধ্যে তো পুনরুল্লেখ আছে, এর মধ্যে পুনরুল্লেখ আছে। যেমন প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী ওখানের পরে তার কিতাবে 6 জায়গায় উল্লেখ করেছেন। তাহলে মোট 7 জায়গায় তিনি এই ইন্নামাল আমালু বিন্নিয়াতটা কিন্তু উল্লেখ করেছেন। তাহলে এইরকম তাকরার হাদিস সহ যদি হিসাব করা যায় তাহলে 7,375, আর তাকরার বাদ দিয়ে যদি হিসাব করেন তাহলে মাত্র 4,000-এর মতো হাদিস কিন্তু এই কিতাবের মধ্যে আছে। এই কয়েকটা হাদিস লিখতে ওনার 16 বছর লাগলো কেন? আমার আপনার মতন কি ঘুম পড়ছে, না অলসতা করছে, না একটা কাম ধরিয়ে আর 3টে কাম নিছে?
এরকম তো না। আমরা একটা লোক যেমন 3-4টে চাকরি করি, ওনার তো এরকম ছিল না। বরং উনি সহি কিতাব লিখতে গিয়ে যে নিজের উপর শর্ত আরোপ করেছিলেন, যে নিজের উপর বাধ্যবাধকতা আরোপ করেছিলেন, সেই বাধ্যবাধকতার গণ্ডিতে আবদ্ধ থেকে উনি হাদিস লিখতে গিয়ে, একটা হাদিস লিখতে গিয়ে আগে উনি উজু করছেন, তারপরে 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে মোরাকাবা করেছেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোরাকাবায় ওনার জিয়ারত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিত নিয়ে তারপরে হাদিসটাকে লিখেছেন। সুবহানাল্লাহ। তারপরে হাদিসটা লিখেছেন। এ কারণে ওনার এই 4000 বা 7000 হাদিস লিখতে মাত্র 16 বছর লাগছে, অথচ 6 লক্ষ হাদিস তার মুখস্থ। 2 নম্বর কথা, হাদিস যখন লিখলেন, লেখার পর তরজমাতুল বাব, এই বুখারী শরীফের মধ্যে সবচেয়ে কঠিনতম যেটা বিষয় সেটা তরজমাতুল বাব। সেটা হচ্ছে তরজমাতুল বাব, যেটাকে আমরা বলি অনুচ্ছেদ শিরোনাম। বাবুহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। আছে না? এইটা একটা বাব। এই বাবের মধ্যে শিরোনাম যেটা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর প্রারম্ভ এবং আল্লাহ পাকের বাণী ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এই আয়াতের প্রসঙ্গে। এই তরজমাতুল বাবটা এটা এত কঠিন। বুখারী শরীফ, এই জন্য বলছি এটা হাদিসের কিতাব নয়, হাদিস আনুষঙ্গিকভাবে এসেছে। মূলত ইমাম বুখারী তরজমাতুল বাব দ্বারা তিনি ফিকহের গোড়াপত্তন করেছেন, মসলা সাবেত করেছেন, ইজতিহাদ কাকে বলে, ইজতিহাদ কিভাবে করতে হয়, উনি এই বুখারীর পাঠকদেরকে তার প্রতি দাওয়াত দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন, তোমরা শুধু হাদিস পড়বে সেজন্য বুখারী নয়, বরং হাদিসের থেকে কিভাবে ইস্তেমবাত ইস্তেখরাজ করতে হবে এই জিনিসটাই উনি বোঝার জন্য তরজমাতুল বাব লিখছেন। তরজমাতুল বাব লিখতে গিয়েও কি তরজমা লিখবেন, একটা শিরোনাম মনে করেন একটা গল্প লিখলেন, একটা গল্প তো একটা নাম দিতে হবে, তো নামটা ঠিক করতে কি কি প্রসঙ্গে, একটা ভ্রমণ সম্পর্কে লিখলেন, কক্সবাজার ভ্রমণ, নাম দিলেন কক্সবাজার ভ্রমণ। হজে গেলেন, আমার জীবনে হজে গমন, একটা শিরোনাম দিয়ে দিলেন। এটা তো বড় বেশি কিছু নয়, এটা যা আলোচনা আছে তার হাসিলটা শিরোনামের মধ্যে তুলে ধরা হয়। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাদুল ওহীর মধ্যে উনি যে শিরোনামটা লিখেছেন, শিরোনামটা লেখার পর শিরোনাম আর আলোচনা দুইটার মধ্যে কিন্তু একটা মিল থাকতে হয়। বস্তুত শিরোনামের মধ্যে যেটা, শিরোনাম একটা দাবি আর তার আলোচনাগুলো হলো একটা দলিল। কিতাবুস সালাত, এখানে সালাত প্রসঙ্গে আলোচনা হবে। অন্য সব কিতাবের মধ্যে দেখবেন যে ওখানে গিয়ে সালাতের হাদিস, আজান, একামত, তারপর ফারাইজুস সালাত, ওয়াজিবুস সালাত, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কেরাত ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। কাজেই তরজমা হলো একটা দাবি, আর তোমার হাদিসগুলো হলো এটা দলিল। ইমাম বুখারীর ক্ষেত্রে তরজমা এবং হাদিসের ক্ষেত্রে কিন্তু বয়ানের ক্ষেত্রে এই দাবিটা সবসময় খাটে না। ওনার প্রথম তরজমাটাই দেখেন, উনি শুরু করলেন বাদুল ওহী কিভাবে শুরু হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 5টা হাদিসের মধ্যে 3 নম্বর হাদিসটা, ওইখানে ওহী কিভাবে শুরু হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখতে দেখতে ওনার নির্জনতা প্রিয় হলো, উনি গাড়ে হেরায় গেলেন। সেখানে থাকতে থাকতে তারপরে ফেরেশতা আসলো ওহী নিয়ে, বুকে চাপ দিয়ে ধরলেন। শুধু এই 3 নম্বর হাদিসটাতে ওহী কিভাবে শুরু হয়েছে এই বর্ণনাটা আছে। আর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওহী শুরুর সাথে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের কি সম্পর্ক। 2 নম্বর হাদিসটা হয়তো আয়েশা সিদ্দিকার হাদিস, ওহী আসার প্রকারভেদ বর্ণনা করা হয়েছে। 4 নম্বর হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী আসতো, উনি ইসরাঈল আলাইহিস সালামের সাথে সাথে পাঠ করতেন, আল্লাহ পাক নিষেধ করে দিলেন, এই সম্পর্কে হাদিস। আর 5 নম্বর হাদিসটা হেরাক্লিয়াসের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়ার কাছে চিঠি লিখছিলেন, দাওয়াত দিয়েছিলেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা প্রাপ্ত হবে। এই চিঠি দিলেন। চিঠি পড়িয়ে তার আবু সুফিয়ানরা ওখানে ছিলেন, তাদেরকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 11টা না 12টা প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব নিলেন। নিয়ে হেরাক্লা কইলেন যে না, ইনি সত্য নবী। তার পরিষদবর্গকে ডাকলেন, ডাকিয়ে বললেন যে তোমরা যদি তোমাদের ধর্মকে ঠিক রাখতে চাও, তোমরা যদি তোমাদের রাজ্যকে ঠিক রাখতে চাও, আর যদি সঠিক পথে থাকতে চাও, তাহলে তুমি এই নবীর অনুসরণ করো। এই কথা শুনিয়ে তার পরিষদ বিগড়ে গেল এবং হেরাক্লা দেখলো যে আমার বোধহয় ক্ষমতাও থাকে না, জীবনও থাকে না। পরবর্তীতে সে বলল আমি তোমাদের সাথেই আছি। কিন্তু এখানে ওহী শুরুর কি বর্ণনা? তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তরজমাতুল বাব লিখতেন, এটা লিখতে গিয়েও তিনি মক্কার মধ্যে লিখেছেন, মদিনার মধ্যে লিখেছেন, বিশেষ করে রওজা শরীফের ওখানে রিয়াজুল জান্নাতের মধ্যে বসে বসে এখানেও তিনি উজু করেছেন, গোসল করেছেন, ইস্তেখারা করেছেন এবং তরজমাতুল বাব খুব ভেবে চিনতে তিনি তরজমাতুল বাব লিখেছেন। সুবহানাল্লাহ। অথচ তরজমাতুল বাব কোনো হাদিস নয়, তরজমাতুল বাব একটা শিরোনাম, একটা ওই লেখাটার একটা শিরোনাম। এই কারণেই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন বুখারী শরীফে ইমাম বুখারী যা এলেমের সমাবেশ ঘটিয়েছেন তার সম্পূর্ণটা তরজমাতুল বাবের মধ্যেই নিয়ে এসেছেন। তারা সম্মিলিতভাবে বলেছেন ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। বুখারীর ফেকা, বুখারীর যা জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি, সেটা তিনি তরজমাতুল বাবের মধ্যেই তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু শেষে করা যাবে না, জ্ঞানেও কুলেবে না। এই কারণেই বুখারী শরীফের মধ্যে দেখবেন যে কোনো কোনো বাব আছে তার তরজমা নাই, বাব আছে তরজমা নাই, তরজমা আছে তার হাদিস নাই। কোথাও তরজমা আছে খালি একটা আয়াত লিখে রাখছেন, কোনোখানে বলছেন ফিহে আন ফুলানেন, এই অধ্যায়ে অমুকের থেকে হাদিস বর্ণিত আছে। কোনো থেকে দেখবেন অনেকগুলো হাদিস আবার তিনি নিয়ে এসেছেন। এগুলি কি কারণে তিনি করেছেন? আপনারা বিশেষ করে ওমদাতুল কারি, আমাদের যেটা হানাফি মাযহাবের বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বুখারী সরাটা লিখেছেন, ওইটি আপনারা একটু অধ্যয়ন করবেন, দেখবেন যে সুবহানাল্লাহ, ওনাকে আল্লাহ যেমন ইলম দিয়েছিলেন, উনি লিখতে লিখতে গিয়ে তা বলছেন যে অনেক ওলামায়ে কেরামগণ এখানে কিছুই ঠিক করতে পারে নাই, যেটা কেন তিনি এরকম করছেন, কি উদ্দেশ্য, কোনো কিছুই তারা মন্তব্য করতে পারেন নাই। এরকম করে তারা চলে গিয়েছেন। তার মধ্যে আমি উদাহরণত শুধু একটা বর্ণনায় দিচ্ছি যে উনি তরজমাতুল বাবের মধ্যে কি রাখছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের ওখানে তরজমাটা কি ছিল? তরজমার বাব মা যা ফি বাদিহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। এখানে হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তরজমা হলো কিভাবে ওহী শুরু হলো রাসূলের কাছে, আর হাদিস আনলেন যে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কোন মিল মুনাসাবাত পাওয়া গেল? কত আলোচনা। বুখারীর যে হাসিয়াটা আছে, হাসিয়ার মধ্যে ওখানে 7টা জবাব দেওয়া আছে, আইনির মধ্যে ও 7টা জবাব বাদ দিয়ে আরো জবাব দেওয়া আছে। তারপরে কাফি এবং সাফি একটাও নয়। উনি কেন এটা করেছেন শেষ পর্যন্ত মন্তব্য এই করা হয়েছে যে আসলে এখানে ওহী বাব দ্বারা তিনি শুরু করেছেন। ওহী হইল আমলের কিন্তু মূল মাখাজ, আর আমল হইল আমাদের মূল কর্তব্য, আর আমলের কবুলিয়তের জন্য নিয়ত হলো মূল শর্ত। অতএব ওহীর থেকে কিন্তু আমরা আমল পেয়েছি, আর আমল কবুলের জন্য নিয়তের দরকার। অতএব এই দিক দিয়ে নিয়তের হাদিসের সাথে বাদল ওহীর মুনাসাবাত সাবেত হয়। এইরকম একটা শেষ পর্যন্ত কিন্তু তর্জমা করা হয়েছে। এটা একটা 13 পৃষ্ঠে, বুখারী শরীফের 13 পৃষ্ঠে ইমাম বুখারী এই হাদিসটা আবারও নিয়ে আসছেন।
এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস, সেখানকার বাব হলো বাবু মা জা আন্নাল আমাল বিন্নিয়াতে ওয়াল হিসবাতে ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফাদাখালা ফিল ঈমান ওয়াল উযু ওয়াস সালাত ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াস সাম ওয়াল আহকাম ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি আলা নিয়াতিহি। আব্দুল্লাহ ইবনে মাসলামা থেকে হাদিস বর্ণনা। তাহলে কোন এখানে হলো উনি হাদিস আলা আমালু বিন্নিয়াত, তারপরে এখানে ইনি তর্জমাটা করলেন, এখানে সরাসরি তর্জমাই করছেন আল আমালু বিন্নিয়াত ওয়াল হিসবাত, তারপরে উনি এখন ফকিদের মতো ইজতিহাদ করতেছেন। তাহলে বোঝা যায় আমল কবুল হবে নিয়তের দ্বারায়। অতএব নিয়তের মধ্যে ঈমান, উযু, সালাত, যাকাত, হজ, সাওম সমস্ত আহকাম নিয়তের উপর এই হাদিস, এই বাব দ্বারা ওই হাদিসটি আনলেন, কিন্তু এই মশলাগুলো তিনি সাবেত করলেন। 3 নম্বরে ইনি এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা উনি আবার বুখারী শরীফের 343 পৃষ্ঠায় এই হাদিসটা উনি নিয়ে আসছেন মুহাম্মদ ইবনে কাসির থেকে। সেখানকার তর্জমা দেখেন, বাবুল খাতা ওয়ান নিসিয়ান ফিল ইতাকাত ওয়াত তালাক ওয়া নাহবি। ইন্নামাল আমালু বিন্নিয়াত এখানকার উনি তর্জমা করতেছেন আল খাতা ওয়ান নিসিয়ান ফিল ইতাকাত ওয়াত তালাক, অর্থাৎ গোলাম আজাদ, তালাক এবং অন্যান্য বিষয়ে ভুল ভ্রান্তির মসলা। ওয়ালা ইতাকাতা ইল্লা বিওয়াজিল্লাহ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়ালা নিয়াতা লিন্নাসি ওয়াল মুক্তি। উনি এখন ইজতিহাদ করছেন, তাহলে নিয়ত ছাড়া কোনো আমল হবে না। তো ভুল এবং ত্রুটি যারা করে কাজের মধ্যে তাদের কিন্তু কোনো নিয়ত থাকতে পারে না। অতএব যারা ভুল করে এগুলো কাজ করবে, ত্রুটি করে এগুলো কাজ করবে, তাদের ওই কাজের জন্য কোনো জবাবদিহিতা গ্রহণযোগ্য হবে না, ওই কাজের জন্য তারা কোনো দায়ী হবে না। অতএব ভুল করে তালাক দিলে ওনার মতে, আমাদের হানাফি মাযহাবে ভুল করে তালাক দিলে কিন্তু তালাক হবে, কিন্তু ওনার মতে যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত আর ভুল করলে নিয়ত থাকে না, অতএব তালাক ভুলে যদি তালাক দেয় সে তালাক হবে না। লা নিয়াতা লিন্নাসি ওয়াল মুক্তি, অতএব ভুলকারী এবং ত্রুটিকারী ব্যক্তির কোনো নিয়ত গ্রহণযোগ্য নয়। এটা উনি এখানে হাদিস লিখবেন, উনি তর্জমা লিখলেন, লিখিয়ে তারপর উনি ফতোয়া দেওয়া শুরু করলেন, এবং সে ফতোয়া একজন মুস্তাহিদের মতো মুস্তাহিদানা হাইসিয়তে উনি ফতোয়াটা দিলেন। তারপরে এই হাদিসটা ইনি আবার 551 পৃষ্ঠা বুখারী শরীফের বাবু হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি ইলাল মদিনাতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় হিজরত করেছেন তার সাহাবাদেরকে নিয়ে এই একটা বাব নিয়ে এসে উনি ওই হাদিস নিয়ে আসছেন। অর্থাৎ হিজরত যে করেছেন এই হিজরতের নিয়তের ব্যাপার, যেমন একটা হাদিসের মধ্যে আছে লা হিজরাতা বাদাল ফাতা, ফাতার পরে কোনো ফাতে মক্কার পরে কোনো হিজরত নাই। কাজে হিজরত করতে গেলে কি নিয়তে হিজরত করবেন, যেমন ওই যে ওয়াইন্নামা লিমরিন লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই। ওফি রাওয়ায়াতিন মান কানা হিজরাতু ইলাল্লাহি রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি রাসূলিহি। তো ওই অংশ দিয়ে উনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কিন্তু এটা আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত হয়েছিল, অতএব এই হিজরত গ্রহণযোগ্য। কিন্তু ওই যে বিয়ে করার জন্য হিজরত করেছিল ওই হিজরত কোনো গ্রহণযোগ্য হয় নাই। কারণ হিজরত এখানে আসিয়ে উনি ওই হাদিস নিয়ে আসিয়ে তর্জমা বলছিলেন বাবু হিজরতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি ইলাল মদিনা। তারপরে 5 নম্বরে ইনি বুখারী শরীফের 2য় খণ্ডে 759 পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসেছেন। বাবু মান হাজারা আও আমেলা খায়রান লিতাজবিজ ইমরাতিন ফালাহু মা নাওয়া। এই বাবটা হলো যে হিজরত করবে অথবা কোনো ভালো কাজ করবে, কোনো মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যেই হবে। তাহলে এখানে এসে তিনি দেখেন কিতাবে তালাকের মধ্যে কিন্তু উনি বিয়ে যদি করে কেউ খালি একটা মেয়ে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বা তার বিয়ে করলে কিছু মাল সামান পাওয়া যাবে, শ্বশুর মালদার আছে, তাহলে তার কিন্তু বিয়েতে কোনো সওয়াব হবে না। অথচ বিয়ে কি আর নিকাহ সুন্নতি,
তাই এটা সুন্নত সুন্নত কাজ করলে সব পাওয়া যাবে। কিন্তু বিয়ে করে যদি দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে কিন্তু যেমন ওই হিজরত করছিল মহিলা বিয়ে করার উদ্দেশ্যে, তো উনি আর সেখানে এই মশলা ইসলামবাদ করলেন। এই হাদিস থেকে উনি আবার আর একখানে নিয়ে এসেছেন, বাবুল নিয়াতে ফিল আইমানে, কসম, শপথ কসমের অধ্যায়ও ইনি এই হাদিসটি নিয়ে এসেছেন। এই হাদিসটি হলো আপনার আইমানে, আইমান, এটা হলো 989 পৃষ্ঠায় এই হাদিসটি আছে। এখানে ওই নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াতের তরজমা বললেন বাবুল নিয়াতে ফিল আইমান, শপথের ওখানে নিয়ত লাগবে, এই হাদিস তার দলিল। তারপরে 7 নম্বরে বাবু তারকিল হিয়াল, এখানে 1028 পৃষ্ঠায় এই বাবটা নিয়ে এসেছেন যে হিয়াল, আমরা হিয়াল কিন্তু হিলার জমা, হিলাসাজি করি, কৌশল অবলম্বন করি না অনেক কাজে। ইমাম বুখারীর কাজে কিন্তু শরীয়তের কাজে কোনো হিলাসাজি জায়েজ নেই, ওনার মতে কোনো হিলা জায়েজ নেই। ওনার দলিল ওই ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেক মানুষ যা নিয়ত করবে তাই সেটাই হবে। আপনি হিলে করছেন যে ওই যে তালাক দেওয়ার পর আমাদের হিলে করে না, যে আরেকজনকে বিয়ে দিয়ে তারপরে তার সাথে একটু নটফট করিয়ে আবার তাকে বিয়ে করা, মূলত হারামকে হালাল করা। ইমাম বুখারীর কাছে এই সমস্ত হিলা মোটেও জায়েজ নাই। তার দলিল উনি আলাদাভাবে একটা কিতাবুল হিয়ালের মধ্যে এই তরজমা নিয়ে আছে, বাবু তারকিল হিয়াল ওয়া ইন্না লিকুল্লি ইমরিন মা নাওয়া ফিল আইমানি ওয়া গায়রিহি, সমস্ত ক্ষেত্রেই এই হিলা চলবে না। কারণ তুমি যে নিয়ত করবে নিয়ত মোতাবেকই ফল হবে, ভালো নিয়ত থাকলে ভালো হবে। আর কায়দা করিয়ে কৌশল করিয়ে হালালকে হারাম বানানো, হারামকে হালাল বানানো, এগুলো আল্লাহ সব বোঝে, এগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ইমাম বুখারী একটা হাদিস নিয়ে উনি 7টা তরজমা বাঁধিছে, 7টা তরজমা বাঁধিছে, এবং 7খানে 7 ধরনের শুধু নয়, ওই বহু ধরনের মসলা মাসাইল উনি ইস্তেমবাদ করেছেন। এই কারণেই বুখারী শরীফ যারা পড়ে, বুখারী শরীফ যারা ব্যাখ্যা করেছেন, সুররাহীন বুখারী, তাদের মাথা গরম হয়ে গিয়েছিল, তাদের মাথা মানে শক খেয়েছিল যে ইমাম বুখারী এখানে কি বলতে চাচ্ছে। হাদিস তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে কিসের তালাক নিয়ে আসলো, কিসের কসম নিয়ে আসলো, কিসের বিয়ে নিয়ে আসলো। এ কারণেই বলছে ফিকুল বুখারী ফি তারাজিমিহি, বুখারীর ফেকা, বুখারীর বুঝ, বুখারীর যেগুলো ফাহাম, সেটা তার তরজমার মধ্যেই তিনি লুকায়িত রেখেছেন। এই জন্য বুখারী শরীফের সবচেয়ে কঠিন দর্শ হলো তাশরীহ তারাজিমুল বুখারী, বুখারীর তরজমার ব্যাখ্যা করা, তরজমার সাথে হাদিসের মুনাসাবাত সাবিত করা, এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। আল আমরু ফাওকাল আদব, তাই না? আদেশ পালন করা, নির্দেশ মতো চলা, এটা কিন্তু সর্বোচ্চ আদব। সর্বোচ্চ ভদ্রতা হলো কি, যে নির্দেশ মোতাবেক কাজ করা। তো ওনার নির্দেশে আমি উঠছি, উনি উপস্থিত আছে, উনি যখনই করবেন যে হুজুর আসসালামু আলাইকুম, যাই হোক, তবে আমি আশা করব উনি ওই কথা বলার আগে যেন আমি আসসালামু আলাইকুম বলতে পারি, এই কারণে কথা। কিন্তু জ্ঞানী লোকদের কথা কিন্তু কম হয়, তাই না? খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, উত্তম কথা হচ্ছে যেটা কম হবে কিন্তু অর্থ বেশি হবে। তো সেই খায়রুল কালামের মোতাকাল্লাম আমি নই ভাই, এই জন্য আমাকে মাফ করবেন। তো ইমাম বুখারীর সর্বশেষ যে হাদিসটি, এখানে উনি ওই রকম প্যাসেই লাগাইছেন। তিরমিজি পড়ছেন আপনারা, তিরমিজিতে প্যাসে একটা হাদিস উনি লিখে দিয়েছেন, গেছি পড়িয়ে, ওই হাদিস সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, গেছে। এখানেও উনি ওই প্রথমেই যেমন পেশাবেশি করছেন, সারা কিতাবে যেমন পেশাবেশি করছেন, আল্লাহ ওনার উপর রহম করুক, এখানেও আসি উনি ওই রকম পেশাবেশি করছেন। আর এটাই বুখারী, এই কারণেই বুখারী পড়তে গেলে জ্বর আইসে। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন বুস্তানুল মুহাদ্দিসিন। আমাদের মুহাদ্দিস হুজুররা কিন্তু জানে এটা, কিতাবটা তাদের কাছে আসিও, পড়ে। হাদিস পড়াইতে গেলে এই কিতাবটা কিন্তু
এটা লাগে কিন্তু হাদিসের ইতিহাসের মধ্যে অনেক মুহাদ্দিসদের ইতিহাস। তো বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারীর চ্যাপ্টারে উনি বলছেন যে এই কিতাবটা এমন একটা মাকবুল কিতাব। উনি বলছেন সিদ্ধতে ওয়াক্ত, খাউফে দুশ্মন, কাহাত সালি, খাউফে মার্স। সিদ্ধতে ওয়াক্ত কঠিন মুহূর্ত যদি কখনো উপস্থিত হয়, খাউফে দুশ্মন শত্রুর ভয়ে যদি শত্রুর ভয়ে যদি আতঙ্কিত হয়, আর কাহাত সালি খুব দুর্ভিক্ষ যদি পড়ে, এবং সিদ্ধতে মার্স অসুখ বসুখ যদি খুব বেশি দেখা দেয়। আর इस किस्म की बला मुसीबतों के वक्त इस जामे सही का पढ़ना तेरियक के काम देता है। ওনার ভাষা এটি উর্দু, আমার কাছে যেটা আছে উর্দুতে আছে যে সিদ্ধতে ওয়াক্ত, খাউফে দুশ্মন, কাহাত সালি আর সিদ্ধতে মার্স অত্যন্ত কঠিন সময়, শত্রুর ভয়, দুর্ভিক্ষের সময়, রোগ বিমার এবং এরকম নানান বালা মুসিবতের সময় এই জামে সহিহ পড়া তেরিয়াক কি কাম দিতে হয়। মন্ত্রে, তেরিয়াক মানে মন্ত্র, মন্ত্রের মতো কাজ দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ কে? উনি কিন্তু আমাদের একজন আকাবির। উনি আমাদের আপনাদের ফুরফুরা, আমাদের শর্ষিনার জৌনপুরীর যে তরিকা, তারই কিন্তু মূল হয়েছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তারই উস্তাদ, তারই শাইখ শাইখ আব্দুল আজিজ তেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রহমতুল্লাহের ছেলে। আমাদের যে সনদ, এই সনদে কিন্তু এই শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস তেহলভী রহমতুল্লাহ আছেন। অতএব ইনার মতো জবরদস্ত মুহাদ্দিস, ইহার মতো জবরদস্ত মুর্শিদ, উনি কিন্তু এই কথা বলেছেন যে বালা মুসিবত, দুর্ভিক্ষ, শত্রুর ভয় ইত্যাদি ইত্যাদি যে সংকটের সময় বুখারী শরীফ পড়ে দোয়া করলে এটা মন্ত্রের মতো কাজ দেয়। সুবহানাল্লাহ বিহামদি। অতএব যারা পীর মাশায়েখ মানে না, যারা আকাবের মানে না, যারা নিজেদেরকে সালাফি দাবি করে আসলে সালাফদেরকে মানে না, তারাই কিন্তু এগুলো নিয়ে আপত্তি উত্থাপন করে। তা আমরা তো তাদের অন্তর্ভুক্ত নই। অতএব এই খতমে বুখারী যে সত্যিকারের একটা বরকত, রহমত লাভেরই কিন্তু একটা দোয়া এবং মাহফিল। হাদিস পড়ার কিন্তু দুইটা তরিকা, একটা হলো কেরাত শাইখ আলা তেলমিজ, আর একটা হলো কেরাত তেলমিজ আলা শাইখ। অর্থাৎ শিক্ষক পড়বে, ছাত্র শুনবে, তাই না? কেরাত শাইখ আলা তেলমিজ। আর একটা হলো কেরাত তেলমিজ আলা শাইখ, ছাত্র পড়বে, ওস্তাদ শুনে ইজাজত দিয়ে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাউলিল্লাহ وندع الموازين القسط اليوم وندع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। ইনি আল্লাহর কৌল দ্বারাই বাব নিয়ে এসেছেন। এটা কিন্তু এনার একটা আদত যে বাব নিয়ে এসে কখনো হাদিসের অংশ দ্বারা, কখনো একটা আয়াত দ্বারা,
আয়াত এবং ওনার কথা দুইটা দ্বারা। তো এখানে উনি আয়াত নিয়ে আসছেন প্রথমে আর ওনার কথা নিয়ে আসছেন পরে। তবে যে কথাটা উনি নিয়ে আসছেন সেটা আবার যে আয়াতটি নিয়ে আসছেন ওই আয়াতেরই কিন্তু তরজমা বা সারমর্ম। বাবু কৌলিল্লাহ, আল্লাহ পাকের বাণী, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাতে ফালা তুজলামু শাইয়া। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আমি মিজান স্থাপন করব, মানুষের ভালো মন্দ কর্ম নেকি বদিকে ওজন করার জন্য মিজান মানে দাড়িপাল্লা স্থাপন করা হবে। ও নাদাউল মাওয়াজিন আল কিসতা, ন্যায়দণ্ডের পাল্লা বা ন্যায়দণ্ড স্থাপন করব লিয়াউমিল কিয়ামাতে, কিয়ামতের দিন। পরে আছে এখানে নাই ফালা তুজলামু শাইয়ান, অর্থাৎ তোমাদের কাউকে কিন্তু কোনো জুলুম করা হবে না। আমি যে ন্যায়দণ্ডে পাল্লা নিয়ে তোমাদের ওজন বেশি করাবো কমবে তা নয়, বরং কে তোমরা ভালো কতটুকু করেছো সেইটাই মাপ করা হবে ন্যায় এবং ইনসাফের সাথে। ওয়ান্না আমালা বনি আদমা ওয়া কাউলাহুম, এবং বনি আদমের আমল এবং তাদের কথাবার্তা ইউজানু, ওই দিন ওজন করা হবে। তা আল্লাহ পাক ওখানে নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ন্যায়দণ্ড স্থাপন করব নেকিবদি মাপার জন্য, এইটারই তর্জমা উনি করতেছেন। ওয়ান্না আমাল বনি আদম ওয়া কাউলাহুম ইউজানু, যে বনি আদমের কথা, কাজ এবং কথা এই দুইটা ওজন করা হবে। অর্থাৎ কে কি কথা বলেছে, কে কি কাজ করেছে সব ওজন করা হবে। এখন এগুলো কিভাবে ওজন করা হবে এটা নিয়ে মুতাজিলারা বলে, এই বাবের মূল উদ্দেশ্য হলো যে মুতাজিলাদের কথাকে রদ করা। মুতাজিলারা বলে ফেরকায়ে বাতিলা যে আমল ওজন হবে না। আমল ওজন হবে এটা কিভাবে? আমল তো একটা অশরীরী জিনিস, একটা আরাজ, এটার কোনো তো দৃশ্যতা নাই, এটা তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। কাজে এটার ওজন কি হবে? ওজন হবে যেটার দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি আছে সেটার ওজন হবে। আমলের যেহেতু ওরকম কিছু নাই এটা ওজন হবে না। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই বাবটা নিয়ে এসেছেন বস্তুত মুতাজিলাদের এই বদ আকীদা এবং কোরআন বিরোধী আকীদাকে রদ করার জন্য। যে আমি আল্লাহ বলছেন ও নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমের আমল মাপার জন্য আমি ন্যায়দণ্ড স্থাপন করব, আর তোমরা বলতেছো যুক্তির ভিত্তিতে আমল ওজন করা যায় না, তাহলে তোমরা আল্লাহকেই মানো না। এর দ্বারা তাদের কথাকে প্রত্যাখ্যান করেছেন। ওয়াকালা মুজাহিদ, ইমাম বুখারী কিন্তু কোরআন মজিদের কিছু কিছু আয়াত তার তাফসীরও করেন, কিছু কিছু কঠিন শব্দের কিছু ব্যাখ্যাও করেন। এখানে মাওয়াজিন আল কিসতা, কিস্ত শব্দটা আছে, উনি তারই ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুজাহিদ প্রখ্যাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র এবং প্রখ্যাত তাবি এবং তিনি কিন্তু মুফাসসির, তার কথা নিয়ে কয়লা মুজাহিদ আল কিস্তাস বা আল কুস্তাস, এখানে কিস্ত আছে আর এখানে উনি বলছেন কিস্ত মানে আসলে কুস্তাস বা কিস্তাস। অবশ্য এ কথাটা কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যেই আছে, কিন্তু ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ বলবেন যে তোমরা ওটাকে ওজন করো সঠিক মাপের দ্বারায়। কিন্তু কিস্তাসটাও কিন্তু সূরা বনী ইসরাঈলের মধ্যে ব্যবহার হয়েছে, এখানে কিস্ত ব্যবহার হয়েছে। আর কিস্তাস, কিস্ত ধরি আর কুস্তাস ধরি আল আদল, তার অর্থ হলো কি আদল, ন্যায় ও ইনসাফ। রুমিয়াতে, এটা হলো রুমীয় শব্দ, মানে ওই যে রোম, তাই না, রোমদের শব্দ এটা। তা এখন কথা হলো যে কোরআন মজিদ তো আরবি ভাষায় অবতীর্ণ, এখানে কিস্তাস যদি রুমি ভাষায় হয় তাহলে কোরআনের মধ্যে গায়রে কোরআন আসি যায়, এরকম একটা প্রশ্ন এসে যায়। কিন্তু না, আরবি যেমন জাহান্নাম কোরআন মজিদের মধ্যে আছে, জাহান্নাম কিন্তু আরবি শব্দ নয়। ইব্রাহিম এগুলো আরবি শব্দ নয়। নবীদের যত নাম আছে এগুলো কিন্তু আরবি শব্দ নয়, শুধু কয়েকজন নবী, সালেহ, নূহ, হুদ, তাই না, মুহাম্মদ, এইরকম কয়েকজন নবী ছাড়া আর সব নবী আলাইহিস সালামদের নাম কিন্তু এগুলো গায়রে আরবি। কিন্তু
তাহলে এরকম কিছু কিছু গায়রা আরবি শব্দেও কোরআন মজিদের মধ্যে আছে। উনজিলাল কোরআন আলা সাবাতে আহরুফেন, কোরআন নাজিল হয়েছে 7 হরফে, অর্থাৎ 7টা ভাষায়। কিছু কিছু অনারব শব্দ আছে যেগুলো কিন্তু পরে আরবিকরণ করা হয়েছে, যেগুলোকে মুআররাব বলা হয়। অন্য ভাষার শব্দ কিন্তু আরবিতে সেগুলো পরিবর্তন করা হয়েছে। অনুরূপ কিস্তাস, এটা রোম ভাষার শব্দ, এটা কিন্তু আরবিতে ব্যবহার হয়েছে। অয়ুকালু আল কেস্ত, এই কেস্ত শব্দটার উনি আরও ব্যাখ্যা করতেছেন। কেস্ত শব্দটা বলা হয়েছে আল কেস্ত মাজদারুল মোকসেদ, যে কেস্ত যদি ধরা হয় তাহলে এটা মোকসেদ বাবে এফালের মাজদার ধরা হবে। ওয়াল আদেল, তখন তার অর্থ হবে আদেল, ন্যায়পরায়ণ। ও আম্মাল কাসেদ ফাহুয়াল জায়ের, আর এটাকে যদি সোলাসি মোজাররদ ধরা হয়, কেস্ত এটা মাজদার সোলাসি মোজাররদ থেকে আসতে পারে, সোলাসি মজিদফিদ থেকে আসতে পারে। বাবে এফাল থেকে ধরা হয় মোকসেদ, তারই মাজদার কেস্ত, তাহলে এর অর্থ হবে আদেল। আর এটাকে সোলাসি মোজাররদ থেকে ধরে কাসাতাই এক সুতু, তাহলে এর অর্থ হবে জায়ের, মানে জুলুমকারী। একটা সম্পূর্ণ বিপরীত অর্থ। বাবে এফল থেকে ধরলে এর অর্থ হবে ন্যায়পরায়ণ, আর বাবে জারাবাদ থেকে ধরলে বা নাসারাত থেকে ধরলে এর তো হবে জালেম বা অত্যাচারী। এই ব্যাখ্যাটা উনি দিয়ে দিলেন। এরপরে মূল হাদিসের সনদান না বলি, মূল হাদিসের একটু ব্যাখ্যা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি কলেমা। কলেমা আপনারা নাহুর মধ্যে কলেমা পড়েছেন। আল কালেমা তো হিয়া লফজুল উজিয়া মানান মুফরাদ জাহান দেন দোন, অর্থাৎ এমন একটি শব্দকে কলেমা বলা হয় যার নির্দিষ্ট একটি অর্থ আছে, এই না? তাহলে এখানে আর কালাম হলো যে কালেমাতন আও কালেমাতানে আও কালেমাতন মা লাহু মানান মুফিদন, যে আর কলেমা বলা হয় এমন শব্দগুচ্ছের নাম যার একটা অর্থকরী, যার একটা ফলদায়ক অর্থ আছে। অর্থাৎ একাধিক শব্দ লাগবে কালাম হওয়ার জন্য, সেটাকে কালাম হম। আর কলেমা হলো একক অর্থবোধক শব্দ। কিন্তু এখানে কালেমাতানে হাবিবাতানে, দুটি কলেমা যা আল্লাহর কাছে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, যেটা জবানে উচ্চারণ করতে খুব হালকা। সাকিলাতানে ফিল মিজান, এবং কিয়ামতের দিন মিজানের পাল্লায় যে দুটো হবে খুব ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে কয়টা বাক্য? বাক্য না শব্দ? এখানে বাক্য তো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একটি বাক্য, সুবহানাল্লাহিল আযীম আর একটি বাক্য। তো এটা তো বলা হলো কালামা নেই, দুইটি বাক্য আল্লাহর কাছে প্রিয়। কলেমাতন বললে কেন? আসলে কলেমা কালাম একটা আর একটা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত, কলেমায় কুল হু আল্লাহু আহাদ, এরকমও বর্ণনা আছে। কিন্তু কাজেই কলেমা শব্দের শাব্দিক অর্থে যদিও বা একটা হয়, কিন্তু পারিভাষিকভাবে এটা কালামের অর্থেও ব্যবহৃত হয়। সেই হিসেবে এখানে এই শব্দ দুটোকে আর বাক্য দুটোকে কলেমা বলা হয়েছে। তা মূল কথা হলো এই কলেমা দুটি আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হয়ে লাভ কি হলো? অর্থাৎ এই হাবিবাতানের, এটা তো হচ্ছে আপনার ইসমে ফাইলের সিগে, এর অর্থ মাহবুবাতানে, এর অর্থ হবে ইসমে মাফুলের অর্থ হবে। দুটি কলেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। অর্থাৎ কলেমা দুটি প্রিয় মানে ও কায়েলুহুমা মাহবুবুন ইনদাল্লাহ, অর্থাৎ এই কলেমার কায়েল, এই কলেমার কথক যারা যারা বলবে তারাই আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এই কলেমা দুইটি খুবই হালকা উচ্চারণের মধ্যে, জবানের মধ্যে কোনো বাজে না, আটকে না, মুখস্থ করতে কোনো কিছু কঠিন হয় না। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা মিজানের মধ্যে হবে খুব ওজনদার। এই আপনার উনি যে তরজমা নিয়ে আসছিলেন, ও নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, তরজমার সাথে কিন্তু হাদিসের একটা সম্পর্ক থাকতে হয়। তা তরজমা ছিল আমি কিয়ামতের দিন মানুষের আমল মাপব, দাড়িপাল্লা দিয়ে মাপব।
এখানে বলছে সাকিলাতানে ফিল মিজান, তাহলে এই কলেমা দুটি মিজানে কিন্তু খুব ভারী হবে। তাহলে কোরআন মজিদের মধ্যে আছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে কিয়ামতের দিন যার পাল্লার ওজন বেশি হবে তার স্থান ফি ইশাতির রাদিয়া, জান্নাতের মধ্যে হবে, আর যার পাল্লার ওজন হালকা হবে তার স্থান হবে উম্মুহু হাবিয়া, জাহান্নাম। তাহলে দেখা যাচ্ছে এখানে নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, মিজান স্থাপন করা হবে কিয়ামতের দিন ওজন করার জন্য। আর এখানে বলা হচ্ছে যে এই কলেমা দুইটার ওজন পাল্লার মধ্যে খুব ভারী হবে, আর আল্লাহ বলছেন যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে, যার পাল্লা হালকা হবে সে জাহান্নামী হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই তরজমা, এই হাদিস এবং ওই আয়াত, এই দুইটা তিনটার সাথে একটা মুনাসাবাতে তাম্মা সাবেত হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ। এখন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই কলেমা দুইটি এত দামি কলেমা যে সুবহানাল্লাহ, দুইটারই শুরু কিন্তু সুবহানাল্লাহ, দুইটারই শুরুতে সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ একটা জিকির বলি আর কি, তাই না, তসবিহ বলি, কিন্তু এই তসবিহ দুইটা কীরকম এই সম্পর্কে একটু কথা বলে শেষ করব। যে তসবিহ এমন একটা ইবাদত, এটা কিন্তু পৃথিবীতে মানুষ, জিন, ইনসান, ফেরেশতা থেকে শুরু করে যত কিছু আছে মাখলুক, সকল মাখলুকেই তসবিহ পড়ে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন ওয়া তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না, আসমান জমিন এবং তার মধ্যে যা আছে সকলে আল্লাহর তাসবিহ পড়ে, তাই না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন্না তাসবিহাহুম লা তাফকাহুনা, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ পড়ে না, যদিও বা তোমরা তাদের তাসবিহ বোঝো না। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ বলেছেন। তাসবিহর ব্যাপারে একটা হাদিস আছে, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামে আফজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, হুজুর উত্তম কালাম কোনটি, উত্তম কালাম কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ইস্তাফাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লি মালাইকাতিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তম কালাম হলো সেটি যেটা আল্লাহ পাক তার ফেরেশতাদের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, তার ফেরেশতাদের জন্য যে কালাম আল্লাহ মনোনীত করেছেন সেই কালামটাই উত্তম কালাম, সেটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতারা কি নামাজ পড়ে শুনেছেন কোনোদিন? তারা কি রোজা রাখে? তারা কিন্তু আল্লাহর ইবাদত করে। কি ইবাদতটা করে? সদা সর্বদাই তারা তাসবিহ পাঠেই রত আছে। আল্লাহ বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, তারা দিবারাত্র প্রতিটা মুহূর্তেই তারা ইউসাব্বিহুনাল্লাহ আল্লাহর তাসবিহ পড়তে আছে। লা ইয়াফতুরুন, তারা কখনো ক্লান্ত হয় না, তারা কখনো কিন্তু শ্রান্ত হয় না। এক সাহাবা রাসূল পাককে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, ফেরেশতাদের কি আর কোনো কাম নাই? ফেরেশতাদের কি কোনো কাম নাই? তারা সদা সর্বদা তাসবিহ পড়ে, তাহলে অন্য অন্য দায়িত্বগুলো তারা কিভাবে পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফেরেশতাদের তাসবিহ সদা সর্বদা কীরকম? আমাদের যেমন শ্বাস প্রশ্বাস, সুবহানাল্লাহ বিহামদি, শ্বাস প্রশ্বাস এটা আমাদের কিন্তু মরা বাঁচার একটা দায়িত্ব। আমরা সদা সর্বদা শ্বাস প্রশ্বাস নেই, কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে আমাদের অন্য অন্য কাজকর্ম, অন্য অন্য দায়িত্ব আদায় করতে কোনো কি অসুবিধা কখনো হয়? আমাদের যার যে কাজ, যত হালকা কাজ হোক ভারী কাজ হোক, আমরা সবসময় করতেছি, কিন্তু শ্বাস প্রশ্বাস আমাদের প্রতি মুহূর্তেই আপ ডাউন চলতেইছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে ফেরেশতারা এত তাসবিহ পড়ে কিভাবে, যে আমরা যেমন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি ঠিক তাদের তাসবিহ পড়াটা অনুরূপভাবে তারা সদা সর্বদাই তাসবিহতেই রত থাকে। সুবহানাল্লাহ বিহামদি। কাজেই ইমাম বুখারী এই তাসবিহ পড়ার হাদিসটাকে উনি শেষে নিয়ে আসছেন। এটা যদি এখন এনার কিন্তু যেহেতু তরজমার মধ্যে খুব একটা কাঠিন্যতা অবলম্বন করেছেন,
খুব সূক্ষ্মতা অবলম্বন করেছেন। এই কারণেই এই বাবের সাথে আপনার হাদিসের কি সম্পর্ক এটা নির্ধারণ করা এই বুখারীর যারা ব্যাখ্যাতা তাদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে গেছে। সবচেয়ে আরো বড় কঠিন হয়েছে যে উনি শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস আনলেন কেন, আর শেষে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটা আনলেন কেন? মাল মুনাসাবাতু বাইনাল বাদএ ওয়ান নিহায়াতে, মাল মুনাসাবাতু ফি আউয়ালিল হাদিসে ও ফি আখিরিল হাদিসে, দুই হাদিসের মধ্যে কি মুনাসাবাত এটা নিয়েও কিন্তু এই আপনারা যারা হাসিয়ে পড়েন এখানে কিন্তু এত সুন্দর একটা হাসিয়ে লেখছে, আর এইখান থেকে শুরু করিয়ে এটা সম্পূর্ণ হাসিয়ে লেখছে। মোটামুটি কথা হাসিয়েতে যা কথাগুলো আছে আমি এখানে আইনি খুলি দেখলাম, আইনিতে সে এই কথাগুলোই কিন্তু আছে কিন্তু, আর ফতুল বাড়িতে এত বেশি কিছু কথা নাই কিন্তু। এই হাসিয়েটা যদি আপনারা ভালো করে পড়েন বা হুজুরদের কাছ থেকে ভালো করে বুঝে নেন ইনশাআল্লাহ বহু এলেম হবে। এখানে আরো অনেক কথা আছে, আমি তো কিছু জানি না, এগুলো অনেক কিছু বুঝিও নাই, তারপরে তো এগুলো কোয়া শুরু করি আরো 2-3 ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু তা সম্ভব নয়, সম্ভব হবে না, ইনিও তার সময় দেবে না, আমিও ইনশাআল্লাহ নেব না, আমি চাইও না, তাই না? তা এখন তারপরে সবশেষে কথাটা হলো যে এই হাদিস এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস এই দুইটার মধ্যে মুনাসাবাতটা কি, এইটা একটু খুব কঠিন কঠিন ভাষায় এটি অনেকগুলো কথা বলছে। আমি যা বুঝেছি সেইটাকেই সহজ করে বলার চেষ্টা করতেছি। তোমরা যদি দেখেন এখানে দেখিবা মুহাদ্দিসেরা হুজুরেরা আছে, ওরা কিন্তু রেডিতে ওগুলো মানে ওটা তো অন্যভাবে উনি কইছে মাপসাই। আমি যা বুঝেছি আমি তাই বলতেছি সহজ ভাষায়। মূলত ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল সব নিয়তের উপর নির্ভরশীল। ওখানে কিন্তু আমল এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার, আমলটা হচ্ছে কি যে আমল নিয়ত ছাড়া হবে না, মানে আমলের সব নিয়ত ছাড়া পাওয়া যাবে না, এই কথাটা ইমাম বুখারী এই প্রথম হাদিসে বলেছেন। আর শেষের হাদিসে আসিয়ে বললেন ওজনের কথা, যে আমল ওজন হবে, যে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা বাক্য এত ওজনদার বাক্য, কিয়ামতের দিন এই দুইটার ওজন খুব বেশি হবে। তাহলে আমাদের দুনিয়া শুরু হয় আমল দ্বারা, দুনিয়া শুরু হয় আমল দ্বারা। আমলের শুদ্ধতা অশুদ্ধতা, আমলের প্রাপ্যতা এটা নির্ভর করে সেখাতে নিয়ত এবং খলুসাতে নিয়তের উপর। যার নিয়ত যত বেশি খালেস হবে, যার নিয়ত যত বেশি সহি হবে, তার আমল তত বেশি শুদ্ধ হবে এবং তিনি তত বেশি সওয়াব পাবেন। এই কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াতের মাহাসেল কথা। তাহলে আমল হবে কিন্তু দুনিয়াতে, আমল কোথায়? আমল কিন্তু আখিরাতে না। একটি হাদিস আছে, এর তাহালাতি দুনিয়া মুদবিরাতান ওর তাহালাতিল আখিরাতু মুকবিলাতান। দুনিয়া কিন্তু পিছে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসে। আর দুনিয়ার জন্য কিছু ভক্ত মানুষ আছে, আখিরাতের জন্য কিছু ভক্ত মানুষ আছে। ফাকুনু আপনা আল আখিরাতে ওয়ালা তাকুনু আপনা দুনিয়া, তোমরা আখিরাতের ভক্ত হও, দুনিয়ার ভক্ত হবে না। যে দুনিয়াটা পিছে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে, দুই জগতের জন্য কিছু ভক্ত আছে, কিছু দুনিয়া ভক্ত, কিছু আখিরাত ভক্ত। তোমরা আখিরাত ভক্ত হও, দুনিয়া ভক্ত হবে না। কেননা দুনিয়ায় আজকে আমল আছে, হিসাব নাই। আর আমালু ফিদ দুনিয়া লা হিসাব, দুনিয়ার মধ্যে আমল আছে, কোনো হিসাব নাই। অতএব জেনা ব্যভিচার যাই করেন করো, সুদ খাও, ঘুষ খাও, টাকা মারো, ধরা পড়লে ওরকম পালাপালি করে তারপরে দেখবেন যে অপেক্ষায় আছে কোন দিন আবার ফির আমার সরকার আসবে, তারপরে আবার ফির ওরা আসিয়ে কিন্তু ক্ষমতা দখল করবে। কাজে দুনিয়ায় হিসাব নাই, দুনিয়ায় সাজা শাস্তিও নাই। দুটো আমল আছে, আখিরাতে হিসাব আছে, আমল নাই। অফিল আখিরাতে হিসাবন লা আমালা, আখিরাতে কোনো আমল হবে না, আখিরাতে হবে তো হিসাব। কাজেই প্রথম হাদিসের দ্বারায় ইমাম বুখারী আমাদেরকে আমলের দাওয়াত দিয়েছেন, আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য খালেস নিয়তের দাওয়াত দিয়েছেন। নিয়ত যার যত বেশি পোক্তা হবে সব তার বেশি প্রাপ্য হবে। আর আখিরাতে আসিয়ে হিসাব হবে, আমল কিন্তু হবে না। সেই কথাটাই ইনি এখানে বলেছেন, ও নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাত, কিয়ামতের দিন
আমি দাঁড়িপাল্লা স্থাপন করব এবং মানুষের আমলকে ওজন করা হবে। ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের ওজন বেশি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে স্থান হবে। ওয়াম্মামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের ওজন কম হবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে জাহান্নাম, হাবিয়া দোজখে। ইমাম বুখারী সেই কথাটাই বললেন যে মিজানের মধ্যে যার ওজন পাল্লা ইয়া হবে। তা আমল যদি ভালো করে থাকেন, এই দোয়াটা যদি দুনিয়ায় বেশি বেশি করে পড়েন, এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন, তাহলে এটা কিন্তু আমল হিসেবে গৃহীত হবে। আখিরাতে যখন পারলে আপনার আমল ওজন করা হবে, অন্য সব আমলের মধ্যে এটাও কিন্তু ওজন করা হবে, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রথম হাদিসের মধ্যে আমলের দাওয়াত দিয়েছে, আর দ্বিতীয় হাদিসের মধ্যে আপনার আমলের ওজন হলে, বেশি হলে যে জান্নাতি হবেন, কম হলে জাহান্নামী, সেই কথা বলেছেন যে আমলের ওজন যেন কম হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি এর ফজিলত সম্পর্কে এই বুখারীর কিতাবুত দাওয়াতের মধ্যে একটা হাদিস ইমাম বুখারী নকল করেছেন। মান ক্বালা ফিল ইয়াউমে মিয়াতা মাররাতিন সুবহানাল্লাহ বিহামদিহি হুত্তাত খাতায়াহু, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি এই দোয়াটি পড়বে, হুত্তাত খাতায়াহু, তার গুনাহ সব মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে, যদিও তার গুনার পরিমাণ সাগরের ফেনার পরিমাণ হয়। সাগরের ঢেউয়ের যেমন কোনো কমতি নাই, একটার পর একটা আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার গুনার পরিমাণ সাগরের ঢেউয়ের মতো অগণিত, অসংখ্য, বেশুমারও যদি হয়, তো যদি তুমি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ বিহামদিহি, এটা পরেরটা নাই কিন্তু, শুধু প্রথম অংশটা আছে সুবহানাল্লাহ বিহামদিহি, এতটুকুই যদি মিয়াতা মাররাত পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে। আল্লামা আইনি বলছে তাহলে বাকি অংশটা যদি পড়া হয়, হাদিসের মধ্যে কিন্তু প্রথম অংশটার কথা বলা হয়েছে, যদি বাকি অংশটার কথা বলা হয়, প্রথম অংশটা বললে তো নির্দিষ্ট বলে দেওয়া হয়েছে যে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় অংশ যদি পড়া হয়, তার উপর আবার দরজা বৃদ্ধি হবে, অর্থাৎ তার গুনাহ মাফ হওয়ার পর তার দরজা ইয়ারফাউল্লাহু দারাজাতিহি, মাশাআল্লাহু তাআলা।